নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লেমন টি কেক। সেটা কিভাবে বানাবো, কি দিয়ে বানাবো, প্রত্যেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। আর এই কেকটাতে আমি চিনি ব্যবহার করব না, কারণ আজকাল ডাক্তারেরাও বলে চিনি খেতে বারণ করে বেশি, আর তারপরে সুগার থাকে লোকজনের। তো সেই জন্য আমি চিনিটাও দেব না। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এরম সুন্দরভাবে কেক কীভাবে বাড়িতেই আপনারা বানাতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর বেশি কিছু লাগবে না, বাড়িরই সব জিনিস দিয়েই বানাবো আমরা। তো চলুন এখন আর বেশি দেরি না করে ঝটপট করে লেমন টি কেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি আরও কিছু কেকের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। লেমন টি কেকটা বানাবার জন্য আগে আমি এটা প্রিহিট করার জন্য রেখে দিলাম। আমি একদম সিম করে রেখেছি, ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। এটা আগে প্রিহিট হোক, ততক্ষণ আমরা কেকটা রেডি করি। প্রথমে আমি লেমন টি কেকের জন্য আগে একটা লেবু নিয়ে নিয়েছি, লেমনের জেস্টটা নিয়ে নেবো। তো এটাকে আমি এইভাবে পিল করব। আর খেয়াল রাখবেন, যখনই সাদা ভাগটা বেরিয়ে আসবে তখন আমরা কিন্তু ওই পোর্শনটাতে আর নেব না। এখন এই জাস্ট গাগুলোকে ঘষে ঘষে আমরা যতটা পারবো নিয়ে নেব। এইভাবে আমি এখন নিয়ে নিচ্ছি। এই দেখুন, এরমভাবে নিয়ে নিচ্ছি। 3 টিস্পুন মতো আমার হয়ে গেছে। এই যে দেখুন, আমি মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এতটাই নিয়েছি। এইভাবে এখন এই 1 চামচে আমি নিয়ে নিলাম। 1 চামচ আমি লেমন জেস্ট আগে দিয়ে দিলাম। 1/4 কাপ আমি রিফাইন তেল দিয়ে দিলাম, সানফ্লাওয়ার অয়েল। এখানে আপনারা চাইলে বাটারও দিতে পারেন। দিয়ে এটাকে এখন একটু মিক্স করে দিলাম। এটাকে একটা সাইডে এখন রেখে দিচ্ছি। তো আমি এখানে চিনির জায়গায় চিনি নিচ্ছি না, এখানে আমি এই মিশ্রিটা নিয়ে নিচ্ছি। এই মিশ্রি দিয়েই আমি কেকটা আজকে বানাবো। তো এই মিশ্রিটাকে এখন আমি ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি আগে। এবার আমি রুম টেম্পারেচারে 1/2 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে অল্প এখন দিচ্ছি আর অল্প আমি এখন রেখে দিচ্ছি। দিয়ে এটাকে আগে একটুখানি মিক্স করে নিচ্ছি। আর এই যে আমি মিশ্রিটা গুঁড়ো করেছি, এটা 1/2 কাপ, এই যে কাপটার মাপে দিয়েছি আমি, এই 1/2 কাপ ভর্তি মিশ্রিটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। সুগারের জন্য তো অনেকে চিনি খেতে পারে না, সেই জন্য আমি মিশ্রিটা দিয়ে দিলাম। এবার এটাকে এখন একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি 2-4 মিনিট ধরে। এবার আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা লেমন এসেন্সও দিতে পারেন। ভালোভাবে মিক্সটা করে নিলাম। 1 কাপ আমি ময়দা আগে দিয়ে দিলাম। এই 1 কাপ মাপে ময়দাটা দিয়ে দিয়েছি। 1 টিস্পুন আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর আমি 1/4 চামচ, একদম সবচেয়ে ছোট স্পুনটা দিয়ে আমি বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালোভাবে আগে স্টেনারে আমি পুরো ছেঁকে নিলাম। এইটাকেও একটু এরকমভাবে গুঁড়ো করে দিলাম। এবার ভালো করে এখন এটাকে মিক্স করে নেবো আগে। আর কিছুটা দুধ আমাদের রাখা আছে 1/2 কাপ থেকে, তখন যদি লাগে তখন আমরা দিয়ে দেবো। আগে এটাকে এখন ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। একটু শক্ত শক্ত আছে, মানে একদম ভালোভাবে হয়নি, তাই জন্য আমি আরও অল্প একটু 1/2 কাপ দুধটা যেটা রেখেছিলাম একটু, সেটাও ভালোভাবে মিক্স করে দিচ্ছি। যদি দরকার লাগে আমি পুরোটাই অল্প 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 করে দিয়ে দিলাম। পুরোটা আগে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। কিছুক্ষণ এটাকে ভালোভাবে হাতে দিয়ে, বা বেশিক্ষণ নয়, ভালোভাবে স্মুথ হয়ে গেলেই হয়ে যাবে। এবার দেখুন একদম সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে আমাদের কেকের জন্য। এবার এর মধ্যে আর একটা দুটো জিনিস দেবো। এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে দিলাম। এবার যেহেতু এটা লেমন টি কেক, তো এর জন্য একটু লেমনের মতো একটু আমি কালার দেবো এখন। তো আমি এখন এখানে অল্প একটু আগে ইয়েলো কালার দিয়ে দেখছি
ফুড কালার আছে, আপনারা জেল কালারও এখানে ব্যবহার করতে পারেন। আগে একটু আমি ইয়েলো কালার দিলাম, ভালোভাবে মিক্স করছি। আর আমি আরেকটু, এই যে দেখুন এগুলো হচ্ছে ফুড কালার, তো আমি এখন একটুখানি গ্রিনও মিশিয়ে দিচ্ছি, যাতে লেবুর কালারটা একটু হয় না, একটু গ্রিনিশ গ্রিনিশ হয়। তো আপনারা এখানে জেল কালারও ব্যবহার করতে পারেন। আমি গুঁড়ো কালারটা দিলাম, দিয়ে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি এটাকে। দেখুন কালারটা একদম লেমনের মতো আসছে। এখন আমরা এবারে একটা স্প্যাচুলা দিয়ে পুরো ব্যাটারটাকে আগে ভালোভাবে মিক্স করে নিলাম। দেখুন এরম ব্যাটারটা তৈরি হচ্ছে, দেখেছেন? একদম এই যে যেভাবে পড়ছে, এই যে এইভাবেই পড়লে বুঝতে পারবেন আপনাদের ব্যাটারটা একদম কমপ্লিট রেডি হয়ে গেছে। এবার আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে দিয়েছি। এবার আমি এই পুরো ব্যাটারটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি, একদম বিনা ডিমে আমি এটা বানালাম, এমনকি চিনিও দিইনি, যাতে এটা একটু হেলদি হবে। এর মধ্যে আমি মিশ্রি দিয়েছি। অবশ্যই আপনারা এটা বাড়িতে একবার বানাবেন, এবং চায়ের সাথে খেতে এইটি কেকটা খুবই ভালো লাগে। আর আমাকে তো নিশ্চয়ই বলবেন আপনাদের কেমন। এবার এটাকে একটু ট্যাপ করে নিলাম। আর আমাদের গ্যাসের ওপর যেইটা আমি কড়াটা বসিয়েছি সেটাও প্রিহিট হয়ে গেছে। এটা এখন আমি 35 মিনিটস মতো বেক করব। আমি যখনই বেক করি এই কড়াটাতেই বেক করি। তো এটাকে এখন আমি ভালোভাবে এই মাঝখানটাতে আস্তে করে বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন সিম করে দেবো। এটা 35 মিনিটস আমি বেক করব। 35 মিনিটস হয়ে গেছে। এখন আমি একবার চেক করে নিচ্ছি। হ্যাঁ দেখুন কিচ্ছু লেগে নেই। হ্যাঁ, এটা একদম বেক হয়ে গেছে। এখন এটাকে আগে আমি পুরো ঠান্ডা করে নেব। এটা তো রেডি হয়ে গেছে, দেখুন খুবই সফট হয়েছে আর একটা স্পঞ্জি ভাব এসেছে। তো এটাকে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এখন কেটে দেখাচ্ছি আমি, দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে। আর এটাকে আমি এবার পিস পিস করেও আপনাদেরকে দেখাচ্ছি। একদম সফট হয়েছে। চা খাওয়ার সময় বা কফি খাওয়ার সময় এই কেকটা আমরা খুবই ভালোভাবে খেতে পারবো। দেখুন আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে কেমন জালি জালি হয়েছে, আর লেমনের একটা সুন্দর গন্ধ আসছে। তা আপনারা অবশ্যই বাড়িতে কেকটা বানাবেন, আর কেমন টেস্ট লাগলো আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। তো আবার আর একটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।